সুন্নত পালন করবার লাগছে আবু বকর। নবীর মাথা তার রানের উপরে দিয়ে আবার নবী আরামে খুব ঘুমে। হঠাৎ কইরা আবু বকরের চোখের ফুটা ফুটা পানি নবীজির চেহারায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু বকরের চোখের ফুটা পানি পড়লে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। নবীজির ঘুম ভেঙে তাকায় দেখে আবু বকর কান্দে। নবী বলে, আবু বকর কান্দো কেন লাগে রে? কেন লাগে কান্দো? নবীকে আগে মাফ করে দিবেন। আরে আপনার কাছে আলেমের চেহারা পছন্দ না, আপনার কাছে এই হাজী সাহেবের চেহারা পছন্দ না, অথচ নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেহারা বড় পছন্দ ছিল। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, তারা সময় পাইলেই নবীজির চেহারায় তাকায়া থাকতো। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী বলে, আবু বকর কান্দো কেন? নবী বলে, আবু বকর বলে, নবী আগে মাফ চাই, আরামের ঘুম হারাম হইছে, আমার চোখের পানির ফোঁটার কারণে আপনার ঘুম ভেঙে গেছে। নবী গো, আপনার চেহারাটা দেখা আমার কাছে বড় পছন্দ। আবু বকরের দুনিয়ার 3 জিনিস বড় পছন্দ, এর মধ্যে 1 নাম্বার পছন্দ হইল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা তাকায়া তাকায়া দেখা আবু বকরের পছন্দ। নবী গো, আপনার চেহারা বড় পছন্দ, তাকায় দেখতেছিলাম। আল্লাহর নবী ওইদিকে আমার মাথার পাগড়ির কাপড় দিয়া সাপ বিচ্ছির গর্তগুলা বন্ধ করেছিলাম। একটা গর্ত এখনো বাকি, বন্ধ করার কোনো কিছু নাই, পা দিয়া ডাইকা রাখছিলাম। আল্লাহর নবী গো, ওই গর্তের ভিতর দিকে সাপে আমাকে কামড় দিয়া বিষ তার আমার শরীরের মধ্যে ঢুকায় দিছে। তার বিষাক্ততার যন্ত্রণায় নবী সহ্য করতে না পাইরা আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আর ওই চোখের ফুটা পানিগুলা আপনার চেহারায় পড়ে গেছে। আবু বকর, নবী বলে, আবু বকর পাউটা সরাও দেখি এই গর্তের ভিতরে কি আমি দেখি। আবু বকর পা সরাইছে, সাথে সাথে একটা সাপ খুব সুন্দর কইরা মুখটা বাহির কইরা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। নবী বলে, কামড় দিলে কেন? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিছি, রক্তে রঞ্জিত হয়ে গেছে। তবু কি রাসূল দ্বীনের দাওয়াত ছাড়ছেন নি? বাবা বলেন। তবু রাসূল দ্বীনের দাওয়াত ছাড়েন নাই, দ্বীনের দাওয়াত দিতে ছিলেন। ধৈর্যের বাইরে চললেন সরওয়ারে দু আলম। মক্কাবাসীদেরকে কখনো কখনো সাইরা হাবশায় চলে গেছেন দ্বীনের দাওয়াত দিবেন। হাবশার মানুষগুলাও কখনো কখনো রাসূলকে কষ্ট দিয়েছে, ফিরে আসছেন, আবার মক্কায় দাওয়াত দিয়েছেন, আবারও তাদের অত্যাচারে তায়েফে চলে গেছেন। তায়েফের মানুষগুলা সরওয়ারে দু আলমকে মারতে 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 জমিনে শুয়াইছে। সরওয়ারে দু আলমের হাত পা কঙ্কর নিক্ষেপ করতে 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 কত বিকৃত করে চৌচির করে দিয়েছে। বলেন না, তবু কি আপনার রাসূল, আমার রাসূল দ্বীনের দাওয়াত ছেড়ে দিয়েছে নাকি? জোরে বলেন, ছাড়ছে নাকি? আরে সরওয়ারে দু আলম শুধু তা না, নিজের সন্তান, নিজের আওলাদ, নিজের বিবি, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন কি এই দ্বীনের দাওয়াতের জন্য ছাড়তে বাধ্য হয়েছেন। এই যে আল্লাহ তাআলা সরওয়ারে দু আলমের 13 বৎসর নবুয়তি কাটছে, সরওয়ারে দু আলমের উপর নির্যাতন আর অত্যাচার আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছিলেন। আল্লাহ তাআলা সরওয়ারে দু আলমকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার এই কোরআনের জন্য কাবা চত্বর তোমার রক্তে রঞ্জিত হয়েছে। আমার এই কোরআনের জন্য নবী তায়েফের জমিন লাল হইছে। আমার এই দ্বীনের দাওয়াতের জন্য গো নবী আপনি হাবশায় হিজরত করেছেন। আর না আপনাকে আর মক্কায় থাকতে দেব না। যে মক্কার মানুষেরা নিজের রক্তের মানুষেরা আপনাকে তো কষ্ট দেয় নবী, যেই বংশের লোকেরা আপনার বংশ হওয়ার পরও আপনার গায়ে আঘাত করে, ওই সমস্ত মানুষের কাছে আর থাকবার দরকার নাই, চলে যান মদিনা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলার মর্জি হয়ে গেছে, রাসূলকে জানায় দিয়েছেন সময় আসবে, সময় হইলেই চলে যাবে মদিনায়।
এই জন্য দ্বীনের দাওয়াত দিতে গেলে কষ্ট হবে। দ্বীনের দাওয়াতের কষ্টের নমুনা চিত্র হিসাবে আমাদের বুজুর্গরা নবীজির হিজরতের ওয়াকা বর্ণনা করে দেখেন বাবা, কোরআনের কাজ করতে গেলে কত কষ্ট হয়। সরওয়ারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জিবরিল আমিন পাঠায় বলে, নবী গো রেডি থাকেন, সময়ে ডাক আসবে, ডাক আসলেই রওনা দিবেন মদিনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলতে চায় কাফির বেঈমানরা দারুন নদওয়াতে বসছে। দারুন নদওয়া যারা হজ করেছেন তারা দেখেছেন, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে গেলে 7টা সাই করবার পরে ডান দিকে বের হইয়া আবু জেহেলের বাড়ি হুজুর দিকে আসছেন। আবু জেহেলের বাড়ির কাছে একটা জায়গা ছিল, যে জায়গাটা কাফেরদের একটা বৈঠকখানা ছিল। তার মানে কাফেররা বসে বসে কোরআন কেমনে বন্ধ করে দিবার লাগে, কোরআনের কথা যেন আওয়াজ না ছড়ি, এই মশওয়ারা এই পরামর্শ রাতের বেলায় বসে বসে করত। আবু জেহেল সবাইকে ডাকাডাকি করছে, মক্কার এই মানুষেরা, ওই যে মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইরা ধ্বংস করে দেবার চাই, আসো পরামর্শ করি কি করা যায়। দারুন নদওয়াতে সবাই বসছে, কয় পরামর্শ দাও, মুহাম্মদের কোরআনের দাওয়াতকে কেমনে টেকানো যায়। এটা শুধু নবী এই যুগে না, এটা নবীর যুগেও এমন পরামর্শ কাফেররা করছে। ওই কাফেরদের কিছু ছেলেপেলা কিয়ামত পর্যন্ত থাকবে, যাদের গায়ে আবু জেহেল, উতবা, শাইবা, রবিআ, আবু লাহাবের রক্তের আসর পড়ছে, কিয়ামত পর্যন্ত তারাও চাইবে কোরআনের মাহফিল বন্ধ করে দিবার, তারাও চাইবে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিবার। কোন পরামর্শ থাকলে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দেই, জোরে কোন ঠিক কিনা। কিন্তু এই জাতি চালাক, এই জাতি চালাক, আলেমার উলামার প্রয়োজন হয় না, ওই যে নওজোয়ান যুবকরা আল ইত্তেহাদ সংগঠন করে আবার কোরআন প্রচার করে। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত একদল থাকবে, একদল থাকবে, একটা জাতি থাকবে যাদের গায়ের মধ্যে আবু জেহেলের রক্ত পড়ছে, ওরা বন্ধ করে দিবার চায়। আর কিছু নওজোয়ান যুবকদের গায়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তের ফোঁটা পড়ে গেছে, ওরা বুক টান টান করে কোরআনকে বুকে নিয়ে কোরআনের আওয়াজ চালু করবে, জোরে কোন ঠিক কিনা। আবু জেহেল বলে পরামর্শ দাও, কেমনে বন্ধ করা যায়। কয় মুহাম্মদকে আটকাইলি বন্ধ হয়। কয় কেমনে। একজন দাঁড়ায় বলে, নেতাজি চলেন না এই মুহাম্মদকে ঘরের মধ্যে বন্দি করে রাখি। নাউজুবিল্লাহ। ঘরের মধ্যে বন্দি করে রাখি, ও যেন মানুষের দ্বারে দ্বারে, মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত যেন না নিয়ে যাইতে পারে, থালাবদ্ধ করে রাখবে। নাউজুবিল্লাহ জোরে কান। তাইলেই তো আর কালিমার দাওয়াত চলবে না, মানুষ পাইবে না। আবু জেহেল বলে, ঠিক বলছো, কিন্তু মুহাম্মদের বাহিনী অল্প হইলেও ওদের পাওয়ার বড় বেশি নেই। মুহাম্মদের জন্য ওদের কলিজার টান আছে, ওরা 2-4 জন হইতে পারে, নিজের এক ফোঁটা রক্ত যদি তার গায়ে থাকে, মুহাম্মদকে থালা ভাঙ্গা বের করে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই ভয়, এই যে আমাদের আলেম সমাজদের কি হ্যাংকাম করে যখন জেলখানায় নিয়ে যায়, তো ভয় তাদের মস্ত তরতর করে কাঁপে, কোন সময় যুবকরা বাইর হয়ে যায়। আল্লাহু আকবার জোরে খান। কোন সময় নওজোয়ান মুরব্বী বাবারা বের হয়ে যায়, তালা নাকি ভাঙ্গে টাঙ্গে আল্লাহ মামুন হকরে বের করে নিয়ে যায়, ভয়ে কাঁপে। আবু জেহেল বলে, না না, মুহাম্মদের বাহিনী বড় গরম, মুহাম্মদের বাহিনী মুহাম্মদকে খুব বড় ভালোবাসে, জীবনের চেয়ে ভালোবাসে, ওরা জীবন বাজি রেখে তাকে বের করে নিব। হবে না। তো আর একজন দাঁড়াইছে বলে, নেতাজি তাহলে এক কাজ করা যায়। কি করা যায়। কথার দেশ থেকে বিতাড়িত কইরা দেই, দেশ থেকে বিতাড়িত করলে তো দাওয়াত চলবে না। আবু জেহেল বলে, না না না, হয় না। ও দেশ থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় যাবে, ওই জায়গায় মানুষদেরকে দাওয়াত দিতে 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 তার দলটা অনেক বড় হইয়া যাবে।
কাফেলা যখন বড় হবে তখন আমাদের উপর আক্রমণ কইরা আমাদেরকে বিতাড়িত করবি। আল্লাহু আকবার বলেন। এটাও চলে না, এটাও চলে না, তো আরেকজনে বলে তাহলে কি করা যায়? তাইরে মাইরা ফেলা যায়। নাউজুবিল্লাহ জোরে কর। তাকে দুনিয়া থেকে উৎখাত করে দেবার যদি পারা যায় তাইলে কোরআন আওয়াজ বন্ধ হয়ে যায়। আবু জেহেল বলে তাই তাই তাই, সেটাই সঠিক। কারণ মুহাম্মদ যদি মরে যায় তাইলে এই কাজ কে করবে? মুহাম্মদ মরে গেলে এই কাজের দায় আর থাকবে না, তাই তাকে দুনিয়া থেকে বিদায় করা যায়। তবে তাকে দুনিয়া থেকে কে বিদায় করবে গো? দাঁড়াও, এই মক্কার বড় বড় লিডার, যত বড় বড় গোত্র, সব গোত্রে দেখে কয় একজন একজন দাঁড়াও, যারা বীর পলোয়ান বাহাদুর তারা দাঁড়াও। আজ রাতে মুহাম্মদের ঘরের মধ্যে আক্রমণ হইবি, ঘরের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, জোর আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। পরামর্শ, চূড়ান্ত সিদ্ধান্ত, মুহাম্মদকে আর দুনিয়াতে বাঁচা রাখা যাবে না, ঘরেই তাকে হত্যা করে উৎখাত করে দেওয়া হবে দুনিয়া থেকে। পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হয়ে গেল, সবাই রেডি, রওনা। এবার মুহাম্মদের বাড়ির সামনে যাইবে তো যাইবে। আল্লাহ তাআলা যেদিন পরামর্শ করে পরের দিন যাইবে, যেদিন পরামর্শ করে সরওয়ারে দু আলমের কাছে আসমানের মালিক জিবরিল আমিনকে পাঠায় দিয়ে বলে যাও সংবাদ ছড়াইয়া দাও, সংবাদ মুহাম্মদের কানে কইয়া দাও। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সরওয়ারে দু আলম গো, আপনি ঘরের মধ্যে কোন আছেন? ওইদিকে মক্কার কাফির বেঈমানরা দারুন নদুয়াতে বসছে, ওরা বৈশা এবার চূড়ান্ত সিদ্ধান্ত, আপনাকে দুনিয়াতে রাখবার চায় না। আল্লাহ তাআলার আদেশ, সরওয়ার আজকের রাতের বিছানা আপনার জন্য হারাম, রাতের বেলায় বিছানায় আপনি ঘুমাবেন না। তার মানে রাতের বেলায় আপনি হিজরত কইরা যাবেন গা মদিনায়। আল্লাহু আকবার জোরে বলেন। সরওয়ারে দু আলমের কানে কানে জিবরিল আমিন বলে যায়, সরওয়ার আজকের রাতে আপনি বিদায় নেবেন, নিজের বাপ দাদা সব কিছু ছেড়ে দিয়া মদিনায় হিজরত করতে হবে। সরওয়ারে দু আলম জিবরিল আমিনের কথাটা শুনছে, শুই না এবার সরওয়ারে দু আলম আলীকে ডাকে, আলী রে, ওই যে মালিকের পক্ষ থেকে হিজরত করবার আদেশ চলছে, আমি আর ঘরে থাকতে পারবো না, কিন্তু ও আলী, এই মক্কার মানুষেরা আমার কাছে তারা তাদের টাকা পয়সা অর্থ করে আমার কাছে জমা রাখে। বুঝার বিষয়, বুঝার বিষয়, যে মানুষেরা নবীকে কষ্ট দেয় কিন্তু তারা নিজেরা আয়েশা নবীর কাছে আমানত রাখে। আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলম বলে, আলী, আমি যদি মদিনায় চলে যাই, মক্কার কাফের বেঈমানরা আমার কাছে যে টাকা পয়সা অর্থ রাখছে এগুলা তাদের আমানত কেমনে দিব রে? আল্লাহু আকবার। আমার এই আমানত, আমার কাছে আমানত রাখা কেমনে কে পৌঁছাবে? ও আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, অন্যদিকে তুমি আবু তালিবের ছেলে, কাফেররা যদি ঘরে প্রবেশ করে তুমি আলীকে যদি দেখে গো, তুমি আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আল্লাহু আকবার জোরে বলেন, তুমি আলীর গায়ে হাত তুলবার ক্ষমতা তাদের নাই, তাই তুমি আমার চাদরটা মোড় দিয়া শুয়ে থাকো গো আলী। সরওয়ারে দু আলম এবার আলীকে নিজের বিছানায় শোয়া নিজের চাদর দিয়া পইলা যায়, আমি চলে যাব আগামীকাল আমার কাছে রাখা আমানত কাফেরদের কাছে তুমি পৌঁছে দিয়ে যাও। এই সেই নবী, যেই নবী আমানতদার, এই সেই নবী, যেই নবী আল আমিন, বড় বিশ্বস্ত। আর একদল মানুষ আপনার আমার নবীকে বকা দেয়, অবিশ্বস্ত বইলা নবীকে বকা দেয়।
অথচ আপনার আমার নবী তো এমন নবী, যেই নবীর উপর আসমানি রহমত আর সালামত হরদম হরদম আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করি। সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরুন নাযীরুন হাশিমিয়্যুন মুকাররামুন আতুফুন রাউফুন মাইয়ুসাম্মা বিআহমাদি। শুয়ে থাকো, আমানত পৌঁছে দিও। সরওয়ারে দু আলম ঘর থেকে বের হয়ে গেছে, তাকায় দেখে সামনে কাফেররা অবরুদ্ধ কইরা নবীর বাড়িটাকে ঘেরাও করে রাখছে। আল্লাহ তাআলা ডাক দিবেন, নবী ভয় পাওয়ার কিছু নাই, তোমার সামনে দেখো না দলিকোনা বালিকোনা আছে গো, হাতে নাও ছুঁড়ে মারা দাও। আল্লাহু আকবার বলেন। কাফেররা, রাত্রটা ছিল গভীর, অপেক্ষার প্রহর গন্তি গন্তি রাত্র গভীর হইছে। তাদের চোখে নিদ্রা এবং তন্দ্রার কিছু বাবাচ্ছন্ন চলে আসছে। কাফের বেঈমানরা দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল এক মুষ্টি বালি হাতে নিলেন, নিক্ষেপ কইরা এভাবে ছেড়ে দিলেন। আল্লাহর কুদরতে চিস্টামে কাফেরদের চোখের ভিতরে বালিকোনা পৌঁছায় দিলেন। আল্লাহু আকবার বলেন। বালিকোনা মুছতে ছিল, আবু জেহেলের পাক দিয়া রাসূল এবার বের হয়ে চলে গেল। আল্লাহু আকবার বলেন। চলে গেছে কোথায়? গেছে আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়িতে যায় দরওয়াজায় একটা ওরকম আঘাত করছে, সাথে সাথে আবু বকর দরওয়াজাটা খুলে দিছে। আল্লাহু আকবার। লক্ষ্য করার বিষয়, শিক্ষার বিষয় হইল, মাত্র একটা টোকা দিল, আবু বকর সাথে সাথে দরওয়াজাটা খুলে দিল। গভীর রজনীতে একবার ডাক দিলে কি দরওয়াজা খোলা যায়, নাকি দুই চারবার ডাক দেওয়ার প্রয়োজন হয়? আবু বকর দরওয়াজা খুলছে। নবী বলে, সিদ্দিক আকবর গো আবু বকর, আশ্চর্যের বিষয় ও আবু বকর, আজীবের বিষয় হইল, একটা মাত্র টোকা দিলাম, তুমি দরওয়াজায় খুললায় ঘুমাও নাই রে আবু বকর। আবু বকর সবাই বলে, নবী গো না, আমি ঘুমাই নাই, তবে আমি শুধু আজকে ঘুমাই নাই এমন না। কবে থেকে ঘুমাও নাই গো আবু বকর? নবী গো আজকে থেকে 6 মাস পূর্বে আপনি আমার কানে কানে বলেছিলেন, সিদ্দিক আকবর প্রস্তুত থাকবা, রেডি থাকবা, তুমি আমার বাল্যকালের সাথী। ও আবু বকর, তুমি আমার কালিমার সাথী। আবু বকর তো সেই আবু বকর যার মধ্যে সোজা নবীজির রং পাওয়া গেছে। আল্লাহু আকবার। আবু বকর তো সেই আবু বকর, সাহাবীদের জিন্দেগি তালাশ করলে সাহাবীরা কেউ মদ পান করছে, কেউ তো গুনাহের ব্যভিচারের কাজেও লিপ্ত ছিল। যেই সময়ে যেই যুগে মদ্যপানটা প্রধান পাতে ছিল, ওই যুগেও আবু বকর এমন একজন মানুষ, জিন্দেগিতে কখনো তিনি মদ্যপান করেন নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর ওই আবু বকর, যেই আবু বকর নবীর মতো, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আল্লাহর রাসূলের জবান দিয়া কখনো গাল মন্দ খারাপ কথা বের হয় নাই, আবু বকরের মুখ দিয়ে বের হয় নাই। আল্লাহু আকবার। আবু বকর সেই আবু বকর, নবী হায়াত পাইছে 63 বছর, আবু বকর হায়াত পাইছে 63 বছর। জোরে করে আল্লাহু আকবার। আবু বকর তো সেই আবু বকর, নবী যে জায়গায় ঘুমাইছে, আবু বকর নবীর কদমের কাছে ঘুমাইছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর বাবা, সেই আবু বকর, আল্লাহর রাসূল যেই জায়গা থেকে হাসরের মাঠে দাঁড়াইবে, আল্লাহর রাসূলের ডান হাতটা ধইরা আবু বকরও দাঁড়াইবে। এই সেই আবু বকর। নবী বলে, আবু বকর এক ডাক দিলে দরওয়াজা খুললায়। নবী গো এক ডাক দিয়ে দরজা খুলছি, ভাবছেন আজকে ঘুমাই নাই? না না না, 6 মাস পূর্বে আপনি আমার কানে কানে বলছিলেন, আবু বকর রেডি, তাই কো হিজরত করা লাগবে গো, আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব ক্যাশ আকারিব সবগুলা ছেড়ে দেওয়া লাগবে। আরে বন্ধু বান্ধব ছেড়ে দিয়া পরিবার
সবাইকে ছেড়ে দিও, নিজের অতন দেশকে ছেড়ে দেওয়া এটা স্বাভাবিক বিষয় না। ও সরওয়ারে দু আলম, যেদিন আপনি আমার কানে কানে এই সংবাদ যেদিন আপনি বলেছিলেন গো নবী, সেই দিন থেকে নিয়ে আজ 6 মাস হয়ে গেল, আমি আবু বকর একটা রাতে 1 সেকেন্ডের জন্য চোখ লাগাই নাই। খেল লাগাও না, খেল লাগাও না নবী গো, খেল লাগাই না। আমি জানি মক্কায় আপনার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আবু জেহেল আপনাকে কত বকাঝকা করেছে, কত মারধর করলো। আবু লাহাব, উতবা, সাইবা আপনাকে কত মারধর করলো। কবে জানি আপনার উপর বড় মুসিবত আসবে আর আমার আল্লাহর হুকুম জারি হবে, চলে যাও গা মদিনায়। আর নবী গো, আপনি আমাকে এসে ডাক দেওয়ার জন্য দরওয়াজায় যখন দাঁড়াবেন, একটা টোকা দিলে যদি আমি দরওয়াজা না খুলি 2 বার টোকা দেওয়ার প্রয়োজন হয়। 2 নম্বরের টোকার মাধ্যমেও যদি কাফেররা সংবাদ পাইয়া দৌড়াইয়া এসে আপনাকে পাকড়াও করে বেশ হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, কি সিদ্দিক, এই সিদ্দিক নবীর সাথী হইছিলে, নবীর রঙে রঙিন হইবার জন্য পাগল পারাছিলে, তোমার দরওয়াজায় একবার টোকা দিলে দরওয়াজা না কইলা দ্বিতীয়বার টোকা দেওয়ার প্রয়োজন পড়ছে। আবু জেহেল কাফের বেঈমান টের পায় আমার নবীরে মারছে, আমার হাবিবরে মারছে। সরওয়ারে দু আলম গো, হাসরের ময়দানে আমি আমার আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়ায়া কি জবাব দেব? আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলমে, কারণ আমি ঘুমাই নাই, ঘুমাই নাই। সরওয়ারে দু আলম বলে, আবু বকর তাইলে কোনি বের হো, মদিনায় যামুগা। আবু বকর সাথে সাথে তার গোলামকে ডাক দিছে, গোলাম রে উঠ, হাজির করো। আল্লাহর রাসূল বলে, আবু বকর উঠ আবার করতে গিয়া তোমার অর্থ সম্পদ সব দিয়া দিছো ইসলামের জন্য। আল্লাহু আকবার বলেন। নবী গো, যেদিন হিজরতের খুশখবরি আপনি আমাকে দিলেন, সেদিন থেকে আমি আপনার জন্য টাকা অর্থ জমায়ে জমায়ে একটা উট খরিদ করে রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? একটা উট কিনা আপনার জন্য আমি রাখছি গো নবী। আর একটা ওই যে আমার গোলাম, যেই গোলাম আপনাকে পথ দেখায়া দেখায়া মদিনার পথ দেখায়া দেখায় নিয়ে যাবে গো নবী, আমি একজন গোলামও হাজির কইরা রাখছি। শুধু তা না গো নবী, আপনি প্রতিমধ্যে যাত্রা বিরতি করবেন। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আসমা বলেন না, আমি আমার আসমা মেয়েকে নির্ধারণ করে রাখছি, ও খাবার নিয়ে যাবে প্রতিদিন। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস করবেন, ছোট্ট একটা মেয়ে আসমার ভিতরে ঈমান কত ছিল, আবু বকরের মেয়ে তার ভিতরে ঈমান কত ছিল। সময় হইলে শেষ দিকে আইসা আপনাদেরকে শুনাইয়া দিব। আল্লাহর নবী বলেন, তাইলে চলো এবার আল্লাহর নবীকে উটের উপর সওয়ার হইছে, আবু বকর পিছনে সওয়ার হইছে। গোলাম এবার উট ধরে ধরে উটের রশি ধরে ধরে টানে। কোন রিওয়ায়াতে আছে আবু বকর এবং রাসূল কখনো কখনো পায়দল হাইটা হাইটা সফর করছেন। আশ্চর্যের বিষয় হইল, আল্লাহর রাসূল যখন হাইটা হাইটা সফর করে, হাইটা হাইটা সফর করা কাল আবু বকর কখনো নবীর ডানে চলে, আবার কখনো ফাল মাইরা আবু বকর নবীর সামনে হাইটা হাইটা চলে, আবার কখনো ফাল মাইরা নবীর বাম দিকে চলে যায়, আবার কখনো লাফ দিয়া আল্লাহর রাসূলের পিছনে চলে যায়। সরওয়ারে দু আলম বলে, আবু বকর খেলা শুরু করছো, এমন করো খেল, পথযাত্রা তাড়াতাড়ি যেন হাইটা যাওয়া যায়, বাধা বিঘ্নতা সৃষ্টি যেন না হয়, এইভাবে পথ চলো। খেল লেগে একবার ডানে যাও, খেল লেগে একবার সামনে যাও, খেল লেগে একবার বামে যাও, খেল লেগে একবার পিছনে যাও। আবু বকর বলে, সরওয়ারে দু আলম খেল লেগে এমন করে জানেননি, আমি যখন আপনার ডানে চলতে থাকি আমার মন বলে না জানি ডান থেকে কাফেররা তীর মারতেছে আপনার গায়ের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় ডান দিক থেকে কাফেররা তীর মারতেছে, না জানি ডান দিক থেকে তীর মারতেছে, আর তীরগুলো আপনার গায়ে পড়ে যাইতে পারে। এই জন্যই আমি ডানে হাঁটি,
আবার কখনো কখনো ডানে হাঁটতেছি, মনে মনে আমার চিন্তায় ধরে না জানি কাফেররা সামনের দিক থেকে আমার নবীর কলিজার বরাবর বুক বরাবর তীর মারতেছে, না জানি এই তীরটা আমার নবীর বুকে পড়া যাবে গা। আবার আমি পাল দিয়া সামনে চলে যাই নবী, আবার মনে মনে চিন্তায় ধরে না জানি বাম দিকে কাফের বেঈমানরা তীর মারতেছে, তাই আমি বাম দিকে চলে যাই। আবার চিন্তায় ধরে না জানি পিছন দিক থেকে তীর মারতেছে, তাই আমি পিছনের দিকে চলে যাই। সরোয়ারে দো আলম গো কেন লাগে এমন করে জানেননি? আমার মনে বড় চিন্তা, আরে আমি আবু বকর নবীজির বডিগার্ড হইছি, নবীর বডিগার্ড হইয়া দেয়াল হইয়া নবীর হিজরতের সাথী হইছি। আর হিজরতের ভ্রমণ যাত্রা পথে যদি আমার নবীজির গায়ে একটা তীর পড়া যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ আমি আবু বকরকে দান করে যদি ডাক দিয়ে বলে, কিরে আবু বকর, হিজরতের সাথে হইবার জন্য পাগল পারা হয়ে গেছিল লাইগা। নবী হিজরত কালে পথি মধ্যে তুমি তোমার নির্দ্বিধায় পথ হাঁটতেছিলে, নিজের নিশ্চিন্তে তুমি পথ হাঁটতেছিলে, আর ডান দিক থেকে কাফেররা তীর মেরা আমার নবীকে আহত করেছে, অথবা সামনের দিক থেকে তীর মাইরা আমার নবীকে আহত করেছে, অথবা বাম দিক থেকে তীর মাইরা আহত করেছে, অথবা পিছনের দিক থেকে তীর মাইরা আহত করেছে। আমার জানা নাই গো নবী কোন দিক থেকে তীর মাইরা আপনাকে আহত করে ফেলি। এই জন্য আমি দেয়াল হইয়া লাফালাফি কইরা কখনো ডানে কখনো সামনে কখনো বামে কখনো পিছনে দাঁড়ায়া আমি হেফাজত করতেছিলাম। এই সে আবু বকর যার দিলে নবীজির প্রেম আর ভালোবাসা এত যে নবীজির গায়ে যেন একটা আঘাতের চিহ্ন না আসে। আর আমার আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়া দাঁড়ায়া বিচার দিবসে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যেন জবাবদিহিতা না করতে পারে, নবী এই প্রেমে পাগল হয়ে আমি আপনার চতুর্দিকে দেয়াল হয়ে লাফালাফি করতেছি। আল্লাহু আকবার বলে। আবু বকর বলে, নবী আপনাকে বাঁচানোর জন্য দেয়াল হইছি গো নবী। সরওয়ারে দো আলম এবার আবু বকরকে নিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 পায়ে দোলে হাইটা নবীজি ক্লান্ত হয়ে গেছেন গা, ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে সুর গুহা পর্যন্ত চলে গেছেন বাবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, নবী গো বিমানের যুগ না, এরোপ্লেনের যুগ না, তো রাস্তায় বিশ্রামের প্রয়োজন হইবে গো, সুর গুহায় ঢুকে যায় গা। আল্লাহু আকবার কইতেন। সরওয়ারে দো আলম সুর গুহা পর্যন্ত চলে গেছেন বাবা। সুর গুহা একটা পাহাড়ের নাম, পাহাড়টা বড় উঁচা, ওই উঁচা পাহাড়ের উপরে একটা গুহা আছে। যারা হাজী সাহেব হুজ্জাজ মুতামিরিন যারা গেছেন তারা দেখছেন অনেক উঁচা একটা পাহাড় বায়া বায়া ওঠার প্রয়োজন হয়। আল্লাহর নবীজি সুরগায় উঠবার চায়, সিদ্দিক আকবর বলে, নবী লম্বা রাস্তা হাইটা হাইটা আসছেন, আপনার পা মুবারকটা ফুলে গেছে গো নবী, আপনার পায়ের মধ্যে রক্তের জমাট বাইতে গেছে গো নবী, আপনি আর হাঁটতে দেব না আপনাকে। ও নবী আমি সুর গুহার বায়া বায়া উঠবো, আপনি আমার কাঁধে উঠবেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমার কাঁধে বর কইরা দাঁড়াইবেন গো নবী, আর আমি আপনাকে কাঁধে নিয়ে বর কইরা ভায়া বায়া 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 আমি সুর গুহায় উঠবো। আল্লাহু আকবার জোরে বলেন। সুর গুহার মুখের কাছে যাই এবার আবু বকর বলি, নবী গো আপনি সুর গুহার কাছে একটু অবস্থান করেন। এই যে একটা গুহা আবর্জনা ময়লা আবর্জনায় ভরা, যেই গুহার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, মানুষের কোনো আগমন নাই, সাপ বিচ্ছি থাকতে পারে, যদি আপনি প্রবেশ করেন তাইলে সবল মারলে আপনার কষ্ট হবে, আপনি উপরে একটু বসেন, আমি ভালো করে ঝাড়ু দিয়া লই। আল্লাহু আকবার কোন, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নবীরে বলতেছে, নবী আপনি একটু বসেন, আমি গুহাটা সুন্দর করে পরিষ্কার করি, ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে সাফ করে দিয়ে আপনার জন্য বিশ্রাম স্থল বানাই। রিওয়ায়াতের মধ্যে আছে আবু বকর গুহার ভিতরে ঢুকে
নিজ হাত দিয়া ময়লা গুলা সুন্দর কইরা পরিষ্কার কইরা সব বাহিরে ফেলে দিয়েছে। এবার গুহার ভিতরে দেখা যায় অনেক গুণা ছিদ্র, যে ছিদ্রগুলোর মধ্যে সাপ বিচ্ছির ভয় থাকতে পারে গো বাবা। আবু বকরের মাথায় একটা পাগড়ি মুবারকটা নিজের হাতে নিয়ে এবার টুকরা 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 করলেন, টুকরা টুকরা কইরা 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 এবার ছিদ্রগুলা বন্ধ করলেন বাবা। বন্ধ কইরা এবার একটা ছিদ্র বাকি, ছিদ্র বন্ধ করার কিছু নাই, নিজের পায়ের গোড়ালি দিয়া ছিদ্রটাকে বন্ধ কইরা রাখলেন। ডাক দিলেন, নবী গো, ও নবী, আসেন আপনার জন্য গুহা পরিষ্কার কইরা শয্যা স্থায়ী বানাই দিছি। সুবহানাল্লাহ বলেন। আরামের জায়গা বানাই দিছি। নবী গুহার মধ্যে প্রবেশ করলেন বাবা। আবু বকর বলে, নবী গো, কষ্ট হইছে, আমার রানটাকে আপনার জন্য বালিশ বানাই দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার রান আপনার জন্য বালিশ, মাথাটা ফালায়া ঘুমায়া যান। হাদিসের রওয়ায়াত বলতেছি বাবা, আল্লাহর নবীজি আবু বকরের মাথা মুবারক আবু বকরের রানের উপরে দিয়ে এবার শুয়ে গেলেন গা। আরে বন্ধু হইয়া বন্ধুর রানের উপর মাঝে মধ্যে শোয়া সুন্নত। স্ত্রী কখনো স্বামীর রানের উপর মাথা দিয়ে শুবে সুন্নত। স্বামী কখনো স্ত্রীর রানের উপর মাথা দিয়ে শুবে, এটা রাসূলের সুন্নত। আল্লাহু আকবার বলেন। সুন্নত পালন করবার লাগছে আবু বকর। নবীর মাথা তার রানের উপরে দিয়ে আবার নবী আরামে খুব ঘুমে। হঠাৎ কইরা আবু বকরের চোখের ফুটা ফুটা পানি নবীজির চেহারায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু বকরের চোখের ফুটা পানি পড়লে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে। নবীজির ঘুম ভেঙে তাকায় দেখে আবু বকর কান্দে। নবী বলে, আবু বকর কান্দো কেন লাগে রে? কেন লাগে কান্দো? নবীকে আগে মাফ করে দিবেন। আরে আপনার কাছে আলেমের চেহারা পছন্দ না, আপনার কাছে হাজী সাহেবের চেহারা পছন্দ না, অথচ নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেহারা বড় পছন্দ ছিল। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, তারা সময় পাইলেই নবীজির চেহারায় তাকায়া থাকতো। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী বলে, আবু বকর কান্দো কেন? নবী বলে, আবু বকর বলে, নবী আগে মাফ চাই, আরামের ঘুম হারাম হইছে, আমার চোখের পানির ফোঁটার কারণে আপনার ঘুম ভেঙে গেছে। নবী গো, আপনার চেহারাটা দেখা আমার কাছে বড় পছন্দ। আবু বকরের দুনিয়ার 3 জিনিস বড় পছন্দ, এর মধ্যে 1 নাম্বারের পছন্দ হইল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা তাকায়া তাকায়া দেখা আবু বকরের পছন্দ। নবী গো, আপনার চেহারা বড় পছন্দ, তাকায় দেখতেছিলাম। আল্লাহর নবী ওইদিকে আমার মাথার পাগড়ির কাপড় দিয়া সাপ বিচ্ছির গর্তগুলা বন্ধ করেছিলাম। একটা গর্ত এখনো বাকি, বন্ধ করার কোনো কিছু নাই, পা দিয়া ডাইকা রাখছিলাম। আল্লাহর নবী গো, ওই গর্তের ভিতর দিকে সাপে আমাকে কামড় দিয়া বিষ আমার শরীরের মধ্যে ঢুকায় দিছে। তার বিষাক্ততার যন্ত্রণায় নবী সহ্য করতে না পাইরা আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আর ওই চোখের ফুটা পানিগুলা আপনার চেহারায় পড়ে গেছে। আবু বকর, নবী বলে, আবু বকর পাউটা সরাও দেখি এই গর্তের ভিতরে কি আমি দেখি। আবু বকর পা সরাইছে, সাথে সাথে একটা সাপ খুব সুন্দর কইরা মুখটা বাহির কইরা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। নবী বলে, কামড় দিলে কেন? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিছি। জোরে আল্লাহু আকবার কর। আপনার জবান খুলছে না, সাপের জবান। এই এলাকার সাপে বুঝে আপনার সাথে কথা কয়, বাবা এই রাস্তায় যাই না, এই রাস্তায় যান, কইছে? জোরে কোন কইছে? সাপের জবান খুলে দিছে। খুলে দিতে পারে কি পারে না আল্লাহ? কাদেরে কুদরত দারি हर चखाही आकुनी मुर्दरा तो जाने बख्शे जिंदारा बेजा कुनी। ওই মালিক, আপনার মালিক, আমার মালিক এখনো আছে না নাই? কামড় দিলে কেন? সাপে ডাক দিয়ে বলে, সরওয়ার মাফ চাই, ভিক্ষা চাই। মানুষের ভাষায় কথা কইলে আবার আল্লাহর রাসূলের কাছে মাফ চায়। কেন লাগে কামড় দিছে? এবার শুনেন আল্লাহর নবী, আজকে থেকে নয় 400 বছর পূর্বে ওই যে মুসা পয়গম্বরের কাছে একটা কিতাব নাজিল হয়েছে। জোরে বলেন কিতাবের নাম কি? পারেন না? আসমানি বড় 4টা কিতাব নাম পারেন না?
মুসা নবীর কাছে কোন কিতাব নাজিল হইছে? জোরে বলেন কোন কিতাব? সরওয়ারে দো আলম নবী গো মুসা পয়গম্বরের কাছে ওই যে তাওরাত কিতাব নাজিল হইছে। মুসার এক উম্মত বড় পণ্ডিত, তাওরাত বড় পড়তে ভালোবাসে। রাতের বেলায় তাওরাত পড়তেছিল, ওই তাওরাতের মধ্যে শেষ নবীর গুনাগুন পড়তেছিল। আল্লাহু আকবার বলেন। ওই তাওরাতের মধ্যে লেখা আছে মক্কা নগরীতে কুরাইশের বংশের মধ্যে একজন নওজোয়ান যুবকের জন্ম হবে গো। নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। বনে হাশিম বংশ থেকে একজন মানুষের জন্ম হবে, সুদর্শন চেহারাওয়ালা হবে গো। নবী গো আপনার বর্ণনা, আপনার চেহারার অবকাঠামো তাওরাতে বর্ণনা আছে। আল্লাহর পয়গাম্বরের উম্মত ইহুদি পণ্ডিত তাওরাতের মধ্যে আপনার বিস্তারিত ঘটনা অবয়বের আকৃতি পড়তেছিল। আর আমি সাপ বিচ্ছি হইয়া তার কাছে বসে বসে আমি এই আলোচনাটা শুনতেছিলাম। আমার মনের মধ্যে তামান্না আসলো, সে যখন পড়তেছে যে নবীর জন্ম হবে মক্কায়, কিন্তু মক্কার কাফের বেঈমানদের জ্বালাতাপে মক্কায় থাকতে পারবে না। এমন একদিন আসবে মক্কার তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে মদিনায় চলে যাওয়া লাগবে। ওই তাওরাতের মধ্যে এই কথাটাও লেখা আছে গো নবী। আর হিজরত কালে ওই নবী নাকি সূর গুহার মধ্যে আয়েশা 3 দিন অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন। 3 দিন সূর গুহায় আত্মগোপন করবে। এই জন্য আমাদের আলেমরাও মাঝে মধ্যে 3 দিন আত্মগোপন করে। কোনো হুমকি ধুমকি আসলে কয় এটা নবীর সুন্নত, নবী 3 দিন আত্মগোপন সূর গুহায় করেছে। 3 দিন পরে বাইরে হয়ে আয় করলে কয় কে লেগে বের হইছো, তোমার কি ভয় লাগে না? কয় কিসের ভয়? আল্লাহর কোরআনের কথা বলবো, জেল জুলুমের কোনো ভয় না। আল্লাহু আকবার বলেন। নবীজি গো বলতেছিল আপনি সূর গুহায় 3 দিন অবস্থান করবেন। আমি 400 বছর পূর্বে আলোচনা শুই না, আমি পায়দলে হাইতে 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 এই সূর গুহায় অবস্থান করলাম। আমার বড় ইচ্ছা ইন্তজার করব, দেখে আমার আল্লাহ আমাকে হায়াত এই পর্যন্ত পৌঁছায় দেয় কিনা, যে হায়াতের মাধ্যমে শেষ নবী আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা আমি দেখব। আল্লাহর নবী গো তাওরাতের মধ্যে এই কথাও বর্ণিত আছে, কেউ যদি নবীর চেহারা দেখাও যদি ঈমান আইনা কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। সরওয়ারে দো আলম গো আপনার চেহারা দেখবার বড় খাহেশ, বড় তামান্না, বড় ইরাদা নিয়ে আমি 400 বছর পূর্বে পায়দল হাইটে সূর গুহায় অবস্থান করছি। আর আপনার আবু বকর আপনি যখন সূর গুহায় ঢুকছেন সব ছিদ্রগুলা তার মাথার পাগড়ির কাপড় দিয়ে বন্ধ করে রাখছে। আমি আপনার চেহারাটা দেখবার জন্য গর্তের এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, কোনো গর্তের একটা মুখ খোলা পাই না। শেষ পর্যায়ে এসে দেখি